হালকা খিদে পেলে মাত্র 2-1টা আলু দিয়েই খুব সহজে স্বাস্থ্যকর তেল ছাড়া এই নাস্তা মাত্র 15 মিনিটের মধ্যে খুব সহজেই বানিয়ে নিন। সুপার টেস্টি এই নাস্তাগুলো যেমন নরম তুলতুলে, খেতেও দারুণ। তার জন্য প্রথমেই আমি এখানে 2টো কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি যাতে আলুর গায়ে কোনো কালচে ভাব না থাকে। এবারে আলুগুলো ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নেব। যেরকম আমরা সাধারণত আলুর তরকারি কিংবা আলু পোস্ত কাটার সময় আলু কেটে থাকি, একদম নুন করে যতটা সম্ভব সেরকম ছোটো ছোটো করে আলুগুলো এখানে হাতে কুচিয়ে নিচ্ছি। আলুগুলো এইভাবে কুচি করে নেওয়ার ফলে যখন খাওয়ার সময় আলুগুলো মুখে পড়বে তখন খেতে খুব সুন্দর লাগবে, একটা অন্য ধরনের স্বাদ। আর যদি আপনারা মনে করেন আলুগুলো এইভাবে কুচিয়ে দেবেন না, তাহলে স্ট্রেনারের সাহায্যে আলুগুলো সম্পূর্ণ গ্রেট করে দিতে পারেন। সম্পূর্ণ আলুগুলো কাটা হয়ে গেছে। এবারে কিছুটা জলের মধ্যে এই আলুগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালো করে 2 থেকে 3 বার আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো খুব ভালো করে ধোয়ার পর দেখবেন এরকম আর ঘোলা জল বেরোচ্ছে না, পরিষ্কার জল বেরিয়ে আসছে, তখন আলুগুলো জল থেকে তুলে নেবেন। এবারে একটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ঠিক আলু যেরকম সাইজ করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, পেঁয়াজগুলো ঠিক একই সাইজ করে কেটে নেব। আপনারা যদি এর মধ্যে আরও যে কোনো সবজি অ্যাড করতে চান তাহলে দিতে পারেন। পেঁয়াজটা সম্পূর্ণ এখানে কোচানো হয়ে গেছে। এবারে একটা গোটা টমেটো এর মধ্যে কুচি করে নিচ্ছি। টমেটো দিলে এই নাস্তার স্বাদটা খুব ভালো আসবে, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবারে অন্য একটা পাত্রের মধ্যে এক এক করে ধুয়ে নেওয়া আলুটা নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নেব পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা টমেটো কুচি। কিছুটা কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা ধনিয়া পাতা কুচি একদম নুন করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। এবারে এক এক করে কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দেবো স্বাদ মতো লবণ, এবার দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো চাট মশলা। সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। তবে যদি আপনারা এর মধ্যে জিরার গুঁড়ো কিংবা ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে চান অবশ্যই দিতে পারেন, তবে আমার মনে হয় এই নাস্তাটা স্বাদই দারুণ, তাই অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। এবার এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। বাটির মধ্যে সম্পূর্ণ ডিমটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে লবণ দেবো না, কারণ আগে থেকে আমি সবজির মধ্যে লবণ মিশিয়ে নিয়েছিলাম, তাই শুধু ডিমটাই খুব ভালোভাবে এখানে ফাটিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে সবজিটা নিয়ে রেখেছিলাম মশলা মাখিয়ে, তার মধ্যে সম্পূর্ণ ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। 2টো আলুতে এখানে আমার একটা ডিম এর প্রয়োজন হয়েছে। আপনারা যদি আলুর পরিমাণটা বেশি করে নেন তাহলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন, মানে একটার বদলে 2টো নিতে হবে। ডিমের সাথে সবজিটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় ধরে করবেন যাতে খুব ভালোভাবে সবজির সাথে ডিমটা মিশে যায়। এবারে এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের একটু কম পরিমাণ মতো ময়দা। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে আমার মনে হয় একটু বেশি টেস্টি হয়, তাই আমি এখানে ময়দা নিলাম। সম্পূর্ণ ময়দাটা খুব ভালোভাবে এখানে চেলে নিয়েছি। এবারে ডিমের গোলার সাথে আর সবজির সাথে ময়দাটাও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। এর মধ্যে জল দিলে চলবে না, আর একেবারে শক্ত ডো করলেও খুব একটা বেশি ভালো হবে না, মানে অতটা নরম হবে না নাস্তাটা, একটু শক্ত ভাব চলে আসবে, আর তার কারণে ফেটে যেতে পারে। তাই এই নাস্তার ডোটা এরকম নরম করেই মাখতে হবে। সবজির সাথে খুব ভালো করে ময়দা আর ডিমের মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। এই অবস্থায় ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেব, কিন্তু সবজির সাথে সব কিছু খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য সেট হয়ে যায়। এবার এখানে আমি 2টো এখানে 4 কাপ নিয়ে নিয়েছি।
এর মধ্যে কিছুটা সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে 2 চায়ের কাপে খুব ভালোভাবে তেল ব্রাশ করানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আলুর ব্যাটারটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেটা আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু খুব ঝটপট হয়ে যায়, তাই আপনারা সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে কিংবা স্কুল কলেজে অফিসের টিফিনও খুব ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। এবারে এই কাপগুলোর মধ্যে সবজির ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় একটু চেপে চেপে দেবেন যাতে বেশি করে ব্যাটারটা এর মধ্যে ধরে যায়। আমি এখানে চায়ের কাপে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো ছোটো বাটি বা যে কোনো পাত্রে এইভাবে তেল কিংবা আটা ব্রাশ করে মাখিয়ে নিয়ে এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার ঢাকনাটা তুলে নিলাম, আর এর মধ্যে একটা স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি। আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না, কেননা স্টিলের প্লেটটা কড়ার তলায় লেগে যায় না, উপরে উঠে থাকে। আর এক এক করে কাপগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো টু মিডিয়াম আছে রেখে এই নাস্তাগুলো এখানে বেক করে নেব। 15 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন নাস্তাগুলো কত সুন্দর একেবারে ফুলে উঠেছে, পুরো কাপের উপরে ফুলে উঠেছে, আর একটু এখানে কিন্তু ছাপিয়েও পড়েছে, যার জন্য কাপের গায়ে অল্প অল্প লেগে গেছে। আর খুব ভালোভাবে কিন্তু ওপর থেকে মনে হচ্ছে শক্ত হয়ে গেছে। তবু একবার হাত দিয়ে চেক করে নেব যে ওপরটা খুব ভালোভাবে শক্ত হয়েছে কিনা। আপনারা 15 মিনিট পর খুলে দেখবেন, যদি দেখেন হয়ে গেছে তাহলে তো নামিয়ে নেবেন, আর না হলে আর 5 মিনিট রেখে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে নাস্তাগুলো ওপর থেকে শক্ত হয়ে যাবে। আমার 15 মিনিটে এখানে হয়ে গেছে। এবার এক এক করে কাপগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর প্রথমে খুব ভালোভাবে এখানে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালোভাবে যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে কাপটা আর নাস্তাগুলো, একটু হাত দিয়ে চেক করে নেবেন মাঝে মধ্যে। তারপর এটা চাকু দিয়ে খুব ভালোভাবে কাপের ভেতর থেকে নাস্তাটা ছাড়িয়ে নেব। এমনিও দেখবেন উঠে আসবে, তবু আমার যেহেতু একদম উপর হয়ে গেছে, একদম ছাপিয়ে পড়েছে, তাই জন্য একটু এইভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হচ্ছে। তবে আপনারা যদি একটু কম করে ব্যাটার দেন দেখবেন খুব সুন্দরভাবে কাপের থেকে এগুলো উঠে আসছে। নাস্তাগুলো আমি কাপের থেকে বের করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একেবারে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, পুরো সবজিতে ভরপুর টেস্টি এই নাস্তা যদি একবার আপনারা খান না, মুখে একেবারে লেগে থাকবে। আর তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা যখন খুশি তখনই খেতে পারবেন। হালকা খিদেতে দারুণ উপযুক্ত একটি জলখাবার। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হয়ে যাবে না, যেহেতু ডিম দেওয়া আছে তাই এরকম নরমই থাকবে। আর ভেঙে দেখাচ্ছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম পুরো রুটির মতো হয়ে গেছে। সুপার টেস্টি এই নাস্তাগুলো একটা খেলে নিমেষের মধ্যেই আরও কয়েকটা খেয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।